আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি গ্রামের বাড়িতে আইসা বললাম, তো এই যে হইলো আমাদের রান্নাঘর, গরিবের রান্নাঘর। নতুন ঘর দিছে আমাদের, তার কারণে এরকম অবস্থা। আর যাই হোক, কিছুদিন পর এগুলা গুছগাছ করবো মা। আর মা, কি করো তুমি? ও তো ছোট মাছ। এগুলা কি ধইরা আনছে আব্বা না? না না, ধরে আনছে না, এই কালকে কিনে আনছে বাজার থেকে। রেখে দিলাম অনাওন বাচ্চা কুটে কুটে করে সরসরি করবো। শামুক টামুক আছে কিনা আছে দেখে লইতে। এটা কি ভাজবা? হ্যাঁ, আর ভাজা এটি আবার ফ্রিজে রেখে দেবো। তা আব্বা 2 কেজি মাছ আনছিল 150 টাকা দিয়া। আর আমাদের এখানে মাছ অনেক সস্তা। আর কি বলবো, আমাদের গরিবের ঘর দর দেখে কেউ কিছু মনে করেন না। গরিব হইলো আমরা, আলহামদুলিল্লাহ ভালোই আছি, সুখে আছি। মানুষের ফ্ল্যাটে থেকে যে পরিমাণে সুখ না পায়, আমরা বাসায় কি জানি কয় গ্রামে থেকে এই সুখ পাই। তো গ্রামের মজা গ্রামেই, আর শহরের মজা কিন্তু শহরে। এই যে গ্রামে আইছি, এখন মা টাটকা টাটকা মাছ খাওয়াইবো, শাক সবজি। শহরে কিন্তু টাটকা টাটকা মাছ সবজি পাই না। এই যে আমাদের চুলা, এগুলার কি চুলা বলেন জানি না। তা আমাদের দেশে বলে 2 মুখা চুলা। এক এক দেশে এক একটা ভাষা বলে, এখন কার দেশে কি ভাষা জানি না। তো এই যে মা অনেক পাতা টাতা রাখছে সংগ্রহ কইরা বর্ষাকালের জন্য। আর এইখানে আমার হাঁসের চাও, আমাদের 4টা না 5টা জানি হাঁসের চাও। তো না, জুহুন নালগি দিলে দেবো গা। না না, তোর গেলে না তো যাই হোক, সবার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিকে। আর আমার পেজের যারা ফ্যান ফলোয়াররা আছেন তারা অবশ্যই আমার পেজে ফলো দিয়ে যাবেন। আর সবাই ইনশাল্লাহ আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আমাকে সবাই বেশি বেশি করে সাপোর্ট করবেন, আর কমেন্টে জানাবেন নতুন নতুন ভিডিও আপলোড করার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।